চারটি বিষয়ে কখনো লজ্জা পেও না। পুরনো পোশাক, সাধারণ জীবনযাপন, দরিদ্র বন্ধু, বৃদ্ধ মা-বাবা। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মতোই ছোট্ট একটা ভিডিও শেয়ার করব। আজকে আমি খেজুরের গুড় দিয়ে চা বানাইছিলাম। তো দুধ দিয়ে খেজুরের গুড় দিয়ে চাটা ভীষণ ভালো লাগছে। তো আপনাদের সাথে শেয়ার করলাম। কথারই ওদিকে গেছে গা। তো যাই হোক, দারচিনি, এলাচি, তেজপাতা সবকিছু দিয়া গুড়টারে ভালো করে জাল দিয়া তারপরে দুধটা করে চাটা বানাইছি। চাটা খাইতে খুবই ভালো লাগছে। তো যাই হোক, এখানে আবার আমি রান্না বসাই দিয়েছি। শুক্রবারে একটু তাড়াতাড়ি রান্না করতে হয়। এখানে আমি ডিম রান্না করবো, আলু ভর্তা করবো আজকে, মানে শর্টকাট খাবার। তো যাই হোক, এখানে আমি এক চুলায় ডিম বসাই দিছি, আরেক চুলায় আলু সিদ্ধও দিছি। তো এই তো আমাদের রান্নাবান্না শুরু হয়েছে। মাঝখানে আবার আমি অনেক কাজ আছিল ঘরের, এই কাজগুলিও করতেছি। কাজ করি আবার পাশাপাশি ঘরটরও গুছাইতেছি। আর এত ঠান্ডার মধ্যে যে কি কাজ করবো আর কি রান্নাবান্না করবো, কালকে আমরা কোনো রান্নাবান্নাই করিনি। তো যাই হোক, আজকে ভাবলাম একটু শর্টকাটের মধ্যে রান্না করা যাক। কালকে রাত্রে আবার নুডলস ছিল, সকালে আমি আবার এই চায়ের সাথে ওই নুডলসটা খাইছি। তেমন একটা নাস্তা করিনি। তো এইখানে আমি টমেটো দিলাম টমেটো দিলে ভালো লাগে, মোটামুটি খারাপ না। আজকে আমাদের ধনিয়াপাতা ছিল না, তো ধনিয়াপাতা ছাড়াই আজকে ভর্তাটাও তো করলাম। তারপর তরকারিটাও রান্না করলাম। আজকে আবার ডাল রান্না করিনি। শীতের মধ্যে আমার আবার ডাল ভালো লাগে না, কিন্তু আমার ছেলে কিন্তু ডাল খুবই পছন্দ করে। তো এখানে আমার ডিমগুলি বা যেটা যে আমি আগেই রাখছি। শীতের মধ্যে কী খামো আর না খামো, এমন একটা অবস্থা, বারবার চা খেলে রাত্রে ঘুম হয় না, এরকমও হয়। তো যাই হোক, শীতের মধ্যে কি আর করা, কম্বলের তলে বসে বসে এখন বয়স দিতেছি। আর রান্নাবান্না শর্টকাটে কি রান্না করা যায়। তো কালকে থেকে ধরে আমি আজকে খাটটা গুছাইলাম। এর মধ্যে আর খাট আমি গুছাইনি, কারণ এত ঠান্ডার মধ্যে কি খাট গুছাম, এই কারণে আমি আর খাট গুছাই নাই। তো এই তো আমার খাটটাও গুছাইতেছি, কম্বলটা পরিষ্কার করলাম। এত একটা অবস্থা খারাপ, শীতের মধ্যে মনে করে না যেমন উঠি। আমার এরকম অবস্থা না, সব আপুদের এরকম অবস্থা, জানাবেন। তো যাই হোক, এই তো রান্নাবান্না চলতেছে, আবার কাজও করতেছি পাশাপাশি, সবটাই করতে হয় এরকম। ডিম রান্নাটা আমার ছেলে পছন্দ করে বেশি। তো এই কারণে শর্টকাটে ডিম রান্নাটাই মনে করলাম। এই তো আমাদের রান্নাবান্নাটা চলতেছে। তো আমি আছে না থেকে অনলাইন থেকে গুড় আনছিলাম। এই গুড়গুলি আছে না খুবই ভালো হয়েছে। তো আমি কোনো করলাম না, গুড়টা আছে না খুবই ভালো লাগছে। আমি এমনি বাজার থেকে যে গুড়গুলি আনি, এগুলি দেখা যায় 200-250 টাকা কেজি হইলেও তেমন একটা ভালো হয় না। কিন্তু এই গুড়গুলি আছে না ভীষণই ভালো, গ্রানটাও খুব সুন্দর। তো সকালে আমি আবার এটা দিয়ে একটু চা খাইছিলাম। চাটা খাইছি পরে একদম গ্রানে ঘরটা ভরে গেছে, পাকের ঘরটা, এরকম একটা অবস্থা। তো গুড়গুলি কিন্তু আমি 8 কেজি গুড় আনছিলাম। তো এইখানে আবার আমি ছোটো ছোটো করে প্যাকেট তারাই করে দিছে। এগুলি আমি আবার ডিপে রেখে দেবো, ডিপে না সরি নর্মালে রাখবো। নর্মালে রাখলে দেখা গেছে অনেক দিন যায়। তো যখন খুশি তখন খাওয়া যায়, পিঠা বা যে কোনো জিনিস। তো এই জায়গায় আমি আবার নুডলস রান্না করছিলাম, ওই জিনিসটাই শেয়ার করলাম আপনাদের সাথে। স্যুপ নুডলস রান্না করছিলাম। স্যুপ নুডলস রানতে গিয়ে মোবাইলটি পেয়েছি, আইসা দেখি শুকায় গেছে গা। তো পুরোপুরি স্যুপ নুডলসটা হয় না, একটু হয়ে গেছে। তো যাই হোক, মাখো মাখো হয়ে গেছে, কিন্তু খাইতে কিন্তু ভীষণই ভালো লাগছে। আমি এবার শীতের মধ্যে এই জিনিসটা খাইতে আমার খুবই ভালো লাগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওর মধ্যে।